বাবা এই যে অবস্থাটা এগুলা কি তোমার চকুত পড়ে না? চকুত পড়ে না এই যে ময়লাগুলা? হ্যাঁ, যদি একবার সাহেব আইয়া দেখো যে এই ধরনের ময়লা, হ্যাঁ, তাহলে দেখবো নি। তাড়াতাড়ি পরিষ্কার করো, তাড়াতাড়ি পরিষ্কার করো। যাও যাও যাও। আমি বুঝলাম না মানুষ কই যায় কাম করে। আরে রে ও সব বাজু যে সরিয়ে যাবো তো গেও দাও। আল্লাহর অবস্থা খারাপ। ওবা ই কিটা লাগাই না ইলা যদি করো তুমি তাই এটা মিল চলবো কিনা? হ্যাঁ, বুঝলাম আমাকে রাত মাথান জিরান লওয়া দরকার, কিন্তু জিরান লইয়া লইয়া তো কাম করতে হইব। ই একবারে দেখি গা সারিলে আমার মাথা পুরানি মাথা আমি বইয়া শুনরে ভাইয়া খাইল ভাত ভরু রোজা, বুঝছো নি? ই রোজা রাখিয়া তো বস্তা উস্তা টানটা এবার যায়। এর লাগে আমি কইরা আমি ওরা জিরান লইয়া ও বস্তা গুলা নিয়ে গাড়ি তুলিলাম, বুঝছো নি? মালিকে আমরা ঠেকা দিলে না, ও টাকা দিয়ে আমরা কিটা করলাম, আমরা সংসার চালাই, বুঝছো নি? আমরা আর দ্বারা যাতে মালিকের কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এগুলো আমরা মাথাতে রাখতে হইব, বুঝছো নি? যাও বস্তা গুলো আসলে শরীর কত সময় দিয়ে আনবে, বুঝছো নি? তাড়াতাড়ি তাড়াতাড়ি কোন কাছে শরীর আমির তাহির তাহির জয়নাল বলে গিয়া নিমাই বাবামি গাঁও সকল গরিব গরুয়া যে বাটে খায় ও বাটেরে বাবা লিস্টা করে, কারণ রোজা মাস তো খাইয়ারে বাবা দোয়া দি। ও বেটা মির, ও বেটা জাফর, আমরা মিলে যারা কাজ করে তার নাম গুনতে ও লিস্টে রাখিও রে ফুট। আম্মা তুমি আমার এই গাড়ি লাগতো না, নিয়ম হইল গিয়া আমার আশপাশের মানুষে হয়তো অক্ট হইল গিয়ে নিয়ম, আর মিল একটা দিছে আরেক দাও হিগার মানুষের আমি কিতা লাগিয়ে দিতাম। এরা তো আমরা মিলো কাজ করে, তারাও তো আমরা উপরে একটা দাবি আছে। খাম করে বেতন দিলাম, মাগনা খাম করে দিলাম না, খানা খাবার মাতিও না, ডিস্টার্ব দিও না। এরকম বড় ইদ্রিস মিয়া ভাই ইদিসের নাম কাটো এ বিয়া দো আমার জন্য সালাম দেয় না। কিতা সালাম দেয় না? হ্যাঁ ও খাটা আমরা যাত্রা তো আর দেখলাম না, এক কাম করি হিন্দু ঘরের টাইপলা করি দেয়। ও বেটা, হিন্দু হতে তো রোজা রাখতো না, তারাও কিতে ইফতার সামগ্রী দেওয়া লাগবে নি। আম্মা তুমি বেশি মাতো, আসলে বেশি মাতো। যাও আমি থাকি, যাও কিন থাকি হওয়া দো পান্নার খান দো এক খামও বইলাম তার গড়র গড়র বছর বছর আরম্ভ হয়ে গেছে। কারবার চালাও গিয়া
ভাই সাহেব গেছে কিনি? জিও ভাই সব গেছে কি আচ্ছা আচ্ছা ভাই সাহেব ধন্যবাদ। দাদা আম্মা দি হ্যালো আব্বা তুমি কোনদিন আইবা অপু চিন্তা করিও না, বাবা আইব। এরে শুনো, বাবা ঠেকা পাঠাইছি বুঝছো নি, তোমার মারে কইমু তোমার তাতে মজাই না দিবা। আম্মা কালে কোন জারে না মায়া করেন আমারে মায়া করেন না দাদা আব্বা তুমি খাইছো নি? ঘরে ফুট খাইছি, তোমার মা কো? ওই আম্মা অন্য মাতো। হ্যালো ওই তুমি ভালো আছো নি? তোমার তাতে থইয়া কিলা বালা দাম। এরে শুনো, ও 4500 টাকা বুঝছো নি, আমি তো দোকান ফাটাইছি, বিকাশ তার মোবাইলও হয় ওগো নাইন বাজার করিও, রোজার বাজার করিও। 5000 টাকা বেতন পাও, এর মাঝে 4500 টাকা দিলাইলে তুমি চলবাই কিলা? আমার লাগে চিন্তা করিও না, মিলে তো খানি খাওয়া 2 বেলা ফ্রি দিই বুঝছো নি, আর আমি টাকা দিয়ে করতাম। ও 500 টাকা রাখছি, 500 টাকাও আমার হইব। এরে তুমি কোনদিন বাড়িতে আইবা? তুমি কইলে তো ওখন হই ওইছে আর ডং করিও না, খো এখন কোনদিন আইবা বাড়ি? ও আর ইদো বাড়িতে মিলো প্রচুর চা বুঝছো নি। আর শুনো, ম্যানেজার সাহেবরে কইছি 1 মাসের বেতন অগ্রিম লই দিম, এবার ঈদে তোমারে খাবার দিমু, বাচ্চাদের খাবার দিমু, সবরে খাবার দিমু। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়াল করে থাকিও আর ভালো থাকিও। আচ্ছা তে রাখি দি। আচ্ছা আচ্ছা তে রাখি দাও। ওনে মনো বুনিয়া করো তো। দেই তুই আমার মাত বাজে না ওই আচ্ছা তো আমার কুত্তার যাতে কোনো অযত্ন না হয়, আমার রাখছি কিন্তু আমার কুত্তারে দেখাশোনা করবার লাগে। হোসেন, তুমি বিয়ালে শ্যাম্পু দিয়ে কুত্তারে পালা করে দইয়া দিবা। জি আচ্ছা আমার কুত্তার যাতে কোনো অযত্ন না হয়, ঠিক আছে? তোমার রাখছি কিন্তু আমার কুত্তারে দেখাশোনা করবার লাগে, মনে থাকে যেন। জি আচ্ছা জাফর, ফুবরগাঁও যে আমরা টেকাটা আছি, এই টেকাটা দিছে না? না খালি তারিখ ম্যানেজার আমি 2 দিন পাঠাইছি, তুমি তারে পালা আপনি জিগাই দিবা টেকাটা দিব নি না দিত না। আমি গেছিলাম আমার গাড়ি নিয়ে দিলাইছে তুই নো যাস কিতার লাগে, তোর ডিউটি কুত্তার লাগে, তুই পাইছে ফাটাইছে তারে বেশি পয়সা দিলাইছো তুমি গরম না হইলে উঠো নাই বেশি বেশি পয়সা দিলাই তুমি বিয়ালে যাইবা গিয়ে আমার কথা কইবা, ম্যানেজারের লগে দেখা করিয়া টেকাই কোন দিত আমি মারি দিমু তাবা তোমার সাথে তুমি যাই না, মাইদুরবার কোনো দরকার নাই, ঠিক আছে? যাই গিয়ে পালা কুত্তার কুত্তা আমার ওগুলো তোর লগির আছে তুই কুত্তা, তোর বাপ কুত্তা, তোর মা কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা, আর তোর মাঝের ওগো কুত্তা, ওগুর বাপ কুত্তা, ওগুর মা কুত্তা, আর আমি হইলাম কে তোমরা হল কুত্তার রাখাল। আয় আয় ইয়ে তুমি দেখি কেন নিরাইছে রে বুঝাছো? কিতা করবো গো, সব তো করলাম, টেকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু আমার বাচ্চাগুলো আমি মানুষ করতাম পারলাম না। আমি নিজেও চিন্তা করলাম ই হুড়তা কিন্তু তার আমি কিলা ফেটো ধরলাম। আসলে কি তেমন আর জানেননি, আপনি যে আপনার বাপর লগে যেটা করছিলা ওটাও বোধহয় আপনার পয়েন্টে আপনার লগে পড়ে। আসলে দুনিয়াটা আর দুনিয়া তো পাইলিবা। ও তুমি ঠিকও কইছো, মনে হয় আমার মা বাপে আমার অভিশাপ দিয়ে গেল, নাইলে আমার ফোনতে আজ পশু পাখিরে দিলাম মায়া করে, যদি তিল পরিমাণ আমরা করতো তাইলে কোনো দুঃখ আছিল না। আচ্ছা চিন্তা করি না জানি, আমরা দিন তো আর ওলা নুকেছিলি। আচ্ছা যাও বিছনাত গিয়া হতো, ইটা লইয়া চিন্তা করিও না, আমার এখন উন্দালো যাওয়া লাগবো, ইফতার বানাই লাগবো। যাও গিয়া তুমি হতো গিয়া। আচ্ছা যাও। এরে রোজারে কি কাম করতে পারলাই? খাম করতাম এরে শুনো, ফোতাবেলা আমার পুরুষা কিন্তু ডাকিয়া তুলিয়া খাওয়াই আর খাইয়ে মারবো। আচ্ছা রে শোনা খাওয়াই না, আর তুমিও ঠিক মতো খাইবে, হিনো গিয়া থাকলাই কিতা খাইরা না খাইরা দেখলাম না। আর শুনো, আমার লাগি আর তোমার হুরুতাইন তো লাগি, তুমি চিন্তা করিও না, আমরা ভালো আছি। আচ্ছা বউ ফোন রাখি দে, ও কত সময় ঘুমাই তুই বুঝছো, আবার তো উঠতাম ওই কথা।
ওই সুন্দর কাটিয়া সেটা খাওয়া যাবে ও তুমিও কত সময় ফুটতো বইয়ের দুইটা দেও রাখো রাখো তাও একটা ফটো তুলি বুতাম লাগাইছো নি আইও ভাই আপনি কয়েকদিন বাদে বাদে ইটার কাপড় পাল্টাইনি কেন? তোর কি থেকে আমি একটা কোয়া লাগবো এটা আমার ইচ্ছা আমার যা ইচ্ছে হবে তাই করবো আয় এই হলজারুলে থাকো এর হুন্ডাই চৌধুরী সাবর পারে যে গরিব যারা আছে না এরা রোজা মাসা খাওয়ার লাগি তেল চাউল পেঁয়াজ ওটা দিরা বাকিয়া আমি যাইতাম নি আনা এক কাম করো আমি 2 ঘন্টা লাগে বুঝছো নি ম্যানেজার সাহেবরে কইয়া দেখি মানে ছুটি লইয়া আইতাম পারি বুঝছো নি আশা করে দিবা তাই না মারে ও না তোরা সামানা যদি পাই যাই আমরা গরিব মানুষ আমরা গরিব ওগুলোর কিছু সাহায্য হইলো তোরা সামানা আল্লাহ তাআলা দিছে আল্লাহ তাআলা আরো দেও কারণ তারা গরিব পরিবারের সাহায্য করে আচ্ছা তো তুমি আও আর সকালে আইও আচ্ছা রাখি দাও ওই ওই ওই, আচ্ছা ঠিক আছে আচ্ছা তো রাখো ম্যানেজার সাহেব টাকাটা জালি কোথায় আমার 2 ঘন্টা লাগে ছুটি দেওয়া লাগে আমার বাড়ি যাওয়া লাগে বাড়ি কি তার লাগে ম্যানেজার সাহেব আমরা মিলের মালিককে আমরা সাবে আর কি বড় সাবে ও যে তেল পিঁয়াজ মরিচ ওটা গরিব পরিবারের সাহায্য করা ও আমার বউকে ফোন দিয়া কইছে যে তারা আজকে ওটা দিয়ে রাখে বুঝছেন তো তোরা সামানা যদি খাই আমি তো গরিব মানুষ যাবো আমার তোরা সাহায্য হইব ও বলছিলাম যে 2 ঘন্টা লাগে আমার ছুটি দেন তখন তা গিয়া লইয়া বাড়ি দিয়ে হই না আচ্ছা বুঝছি পয়সা দেওয়া ঠিক না রে বাবা যত তাড়াতাড়ি সম্ভব আইও বুঝছো নি কাম রয়েছে তো এটা দেখাই তুই আব্বা তুমি আছো নাই বাইরে ওই বেটি যাওয়া লাগে খাম পালাই যাইছিল বাবা আব্বা তোমার এই বাড়ি তো একটা লাল শার্ট দিতে হবে আচ্ছা রে ফুদ্দি মনে খালি তোমারে না সব রে দিবি ঈদর সব রে নয়া কাপড় দিবি আর কত তোর মজার জিনিস সকল এনে দিবি এরে তুমি এখনো বই রইলা ইবাইন মানছে সকলটা নিবা কি কত যাইরাম যাও সকাল যাও এরে ফুটো কত তুই না তাকো বাবা যাইরাম আর আইরাম বুঝছো নি অনব রে ফুট অনব খন্ন সারি অনব দেখি বেটি তুই তাহান তাকে আমি যাইরাম আর আইরাম হ্যাঁ সকাল সকাল আইও ওই 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 যাইরাম আর আইরাম দেখি কি সব দিন যাবে দেও না বাইরে দেও তোরা তো বাইরে দেও বাইরে খাই তুলা নিলে তোরা তো বাইরে তো দেও না এক পিস দিলা আচ্ছা রে বাবা তোর বাপরে কই মনে তোর আরেক প্যাকেট আনিয়ে দিতা বুঝছস নি ছোট ভাই তো খাইলো চৌধুরী সাহেব ও চৌধুরী সাহেব চৌধুরী সাহেব ও কাকুশা নিবি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা ব্যাপার কিটা লাগে এসো কোনো দরকার নেই এই ও কাকুশা নিবি জি আসসালামু আলাইকুম এটা লাগিয়ে জি চৌধুরী সাহেব আইসলাম আমি শুনছি আমার বউয়ে ফোন করিয়া কইছে আপনারা বলে গরিব হলরে তেল পিঁয়াজ মরিচ কত আটকে দিলে আর কি কথা লাগে আইসলাম আইসো ঠিক ইটা তো বাটা শেষ হয়ে গেছে তুরও নাই আনি চৌধুরী সাহেব আমার বউয়ে হওয়ায় আমি 2 ঘন্টার লাগে ছুটি দিয়ে আইছি ম্যানেজার সাহেবকে কই ওই আমি গরিব মানুষ আপনারা যদি সাহায্য কররা যদি আমার কিছু দেই না আর কি আমার
একটু উপকার হইল বাচ্চা কাচ্চা লইয়া তো ঠিকই গেছি আর আমি তো আপনার আর মিল দীর্ঘদিন ধরে আছি আমার তো একটা দায় দাবি আছে আপনার উপর। এনে কি তৈছে সালাম ওয়ালাইকুম সালাম কাট্টশালী তুমি মিলো খাম ফলাই এনো কিতা লাগে কারে তুই আইছো সাপ বিষয় হয়েছে গিয়া আমি শুনছি আপনারা সাহায্য করার আল্লাহ তো আপনারা দিছে আমি গরিব মানুষ হইতে আমার একজন কিছু দেই তা আমার তো বাচ্চা কাচ্চা লিয়ে ঠেকে গেছি ও হইতে আমার আসলে জানো ফানি আইল না আর কি ও 2 ঘন্টার ছুটি লিয়ে আইছি মেনে দেশের অফিস থেকে চুপ মিয়া আমার খাম ফলাই তুমি কিতা লাগে আইলা তুমি আমার কাম করলে আমি তোমার বেতন দেই আস্তে আস্তে দুনিয়ায় তোমার ফেট পড়ে নানি আর লিস্টে তোমার নাম নাই সফাই তাই না তুমি যাও সাপ আপনারা এমন লিস্ট করলা এই লিস্ট আমি গরিবর নাম নাই চুপ যাও দিতাম আসলে মার দিতাম না বাড়ো দেখো গা সাহেব আপনি শিক্ষিত মানুষ আপনার আমি কিতা কইতাম আল্লাহ আপনারা তৌফিক দিছে এর লাগে আপনারা গরিব পরিবারের সাহায্য করেন একটা জিনিস হইল গিয়া দিয়া হাদিসও বর্ণিত আছে যদি আপনার ঘরে গরুর মাংস কিনে হয় আর আপনার লাগা ঘরে গরুর মাংস কিনার তৌফিক না থাকে তা আপনি এমন বাটে গরুর মাংসটা রান্ধিয়া খাইতা তাতে লাগা ঘরও গরুর মাংস গিয়ে রান্না যায় কারণ তার তো তৌফিক নাই কিনিয়া খাইতে পারতে না তার মন খারাপ হইল আপনার পার্টি যেটাই গান ঠিক আছে কিন্তু আসরের দিন আল্লাহ জিকেইতা নাই তুমি পার্টি করছো কি করছো না ওখানেও জিকেইবা তুমি তোমার পাড়া প্রতিবেশীর লগে সহনশীল আসলাইনি তার লগে সুন্দর করে মাছুনি ব্যবহার করছো অত হিসাব হইব সাহেব চুপ ইনো মধ্যে লেকচার দিস না লেকচারও জায়গা একটা নাই ফেটো নাই বা তা আস্তে দুনিয়ার হাদিস আন ফেটোর ভিতরে হারাই রাখি দিছে আমারই কে দিনি তুই সাহেব ছোটমুখী একটা বড় কথা কইলাম আমরা গরিব হল ঠেকছি আসলে গরিব হলে কোনো মাথা যায় না মাতলেও গোফারা দিয়ে যায় গরিবর কথার কোনো মূল্যায়ন করিব আপনারা তো কয় কথা খেয়ে কইল বড় লোকে না দৌড়ি গরিবর কথার কোনো মূল্যায়ন নাই কাট্টশালী জিও যাইরাম আসসালামু আলাইকুম জেসা ইলো বেল্লারি বার জিও কিতা লাগে যাও করো তুমি এলে দেখি সামানা কই তার এতে চাল তুলিতা দিল না নি বউ তারা আমারে দিছে না ইটা আগে বলে লিস্ট করা আছে এই লিস্টে আমার নাম নাই খামোখা আইলাম তখন দেখা কষ্ট করিয়ে খামো খানো অতদিন বাদে আইছো আইস ফুলতাইন তোরে লইয়া ইস্তার করে লিলা না বউ মাত্র 2 ঘন্টার ছুটি লিয়ে আইছি দিলম করা যাইতো না আর 27-28 রুপিয়া তো এমনও আইরা মিল বন্ধ হয়ে যাবে বুঝছো নি ওই সময় করবো না ইফতার আচ্ছা আমার ফুলতান কই তারা তো বড় উগো আমি ডাক দিলাম কই বেটি সমীরুন কিতাবালি ও ভাই আও হুনাই কি ও তামা দুতে নাকি আইও 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 এই ইয়াল্লা পড়ে গেছে ইয়াল্লা রে ডাকাতি উবা ইয়া দিলাম গুনা মাটিতে কি তোলার কাম নাই হ্যাঁ ইগুন দেখো ওই ধরো নবা তোলো এক কাম করিও বাবা যাইরাম নি মার কথা মতো চলিও শয়তানি করিও না হ্যাঁ আব্বা ঈদের কয়দিন আগে আইবা তুমি ও তো বেটা ঈদের 2 দিন আগে আইনি ঈদের 2 দিন আগে মিল বন্ধ হয়ে যাব আমার লাগে লাল শাড়ি আনবা কইলাম আর আমার লাই সবুজ পরগান ভাই আনমু গদান সব লাগে কাপড় আনমু সারা বছর একবার ঈদ আইছে সারা বছর তো দিতাম পারি না একবার তো ঈদ করবেও দেই আনমু সব লাগে আনমু হ্যাঁ যাই গিয়ে তুমি দিলাম মায়া দিল যাও মার করে যাও ইয়া আল্লাহ হালাই দে সকালাইও যাই গিয়ে বুঝি মার কথা শুনিও শয়তানি করিও না হ্যাঁ যাই গিয়ে ইয়া আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ সাবি আল্লাহ মাফ না আমারে কো সকালাইও আই রফুত আম করা বাই আরে তোর আগে
আম্মা, ও আম্মা, আব্বা, কি তারে ফুল কি হইছে না গো মাও না, তোমরা ঈদের কাপড় আনছি। কি তোর কাপড় জি, এটা বেটা। ঈদের কাপড় আব্বা। ও বেটা খাইলো তো খাফর আনলা আজকে এই কিতা লাগে খাফর আনার দরকার আছে ও আব্বা, খাইল আনছি, আজকে আবার আনছি। কোনো সমস্যা নেই তোমার। যদি সমস্যা হয় তাহলে বিরতি লাইনি আমি। সমস্যা কোনটা না এটা তো রে বাবা অফসর না অবশ্যই না, লইয়া যাও। আর কালকে সকাল করে ফ্লাইটে আমি দেখার যাইব কি। যদি কিচ্ছু লাগে জাফরে কইও, আমার ফোন দিত। আমার আর কিতা লাগতো রে ফুল টাইম মতো সেটা বাদ দিরাই আর খাইলাম এছাড়া তো আর লাগার কোনটা না ও ফুল খাইবাত ফুরুই ঈদ কিতা করতে নানি বাড়ি ঈদ তো করবো, ইনো মাত্র একদিনের খাম। ঈদের আগের দিন রাইতে আমি আইলাম, কোনো সমস্যা নাই। ও বেটা তোর আর জাফরের লাগি কাপড় উপর লইছ কি ও আম্মা, আমার আর জাফরের লাগি তুমি তাই চিন্তা করা লাগতো না। ওগুলো নেও চাই, আমার মাথায় কাম করে না গো। আমি ঈদ আছে পাটিন ধরে টাকা পয়সা দেওয়া লাগবো। জানিলাম ফুল আর মকসেদ, নিবারণ বাবু, আপনি এক কাম করুন, আমার টিকিট একটা লাগে। ম্যানেজার সাহেব আমরা ডাকছেন বলে তোমারে ডাকছি ঈদের 3 দিন বাদে মিল খুলবো, এর বাদে ইয়া জয়েন করিও। এক কাম করো, সবরে দিলাইছি ও তোমারটা নৌগি, ও নো 2000 টাকা। 2000 কিতা ম্যানেজার সাহেব, আমার বেতন তো 5000। 5000 টাকা তো ঠিক আছে, কিন্তু সাবনু টাকার কিছু নেই। বেটা ঈদের বাদে আইব, আই নাই আনলে বাকি গুণ ভাইবা। ম্যানেজার সাহেব আমি কইছিলাম আমার অ্যাডভান্স দিবার লাগে, 1 মাসের অ্যাডভান্স। উনি আমার আসল 5000 থেকে 3000 দিবে না করে ঈদ বাদে দিবে। ঈদ বাদে আমি টাকা দিয়ে দিতে পারতাম। আমার বউ ফুরুতা তারা আমাকে বাড়সা আমি যাইতাম, এর বাদে তারা এখন লোকা 1000 টাকা খরচ করে কিনে দিতাম। আমার বাচ্চা তো তিনগুলো আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমার তো আর কোনো আয়ের উৎস নাই, ওটাকে কাম করে তো বাঁচি। আস্থা বছর তো ঘুরতে কাপড় করে দিতে পারি না, ওই ধরে বাইরে আমরা সুতা কিনিয়ে দিই। এর মাঝে যদি আপনারা 3000 টাকা কম দেয় তোমরা গরিব বাঁচতাম কিনা? মারি লুকা গরিব মারি লুকা। এটা আমার নাই লাভ নাই, আমার বেতনও পাইছি না ঠিক মতো, আর মালিকে আমারও বেতন দিছে না। ঈদ বাদে ইয়া সবরে দিব, আর অন্য নিয়া কোনো মধ্যে চলো কিতা হবে। ম্যানেজার সাহেব আমরা গরিব হইলাম বলে খালি কোনো মধ্যেও চলতাম, আমরা খালি গরিব হলেও কোনো মধ্যে চলতাম, আর বড় লোকও বলতে খালাও খালি রাজা রাজা চলতাম। তারা তো 8টা বছর রাজা রাজা চলে, আমরা না ঈদে করবো একবার সময় একবার যুদ্ধ থাকে আর তো কাটে না। আমরা গরিব হল খালি কোনো মধ্যে চলতাম, কোনো মধ্যে চলতাম। বড় লোক হল তারা রাজা রাজা চলতো, 8টা বছর চলে, 8টা বছরও তারা রাজা রাজা চলে। আমরা তো ওই একদিন ঈদে করবে আমরা একটা সময় লাগবে ইচ্ছো বাবা চেঞ্জ করে বা পরিবারের একটা সময় আমাদের ইচ্ছো, আর তো আমরা চাহিদা, আর তো আমরা চাহিদা নাই, তার মধ্যে আমরা কোন মধ্যে এটা আমার নাই লাভ নাই রে ভাই রে, আমিও পাইছি না। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যানেজার সাহেব আমি তো গরিব মানুষ, তাই কিনা যাই জানা যাই না, ঈদের দিন যাই না আমার বাড়ি। আচ্ছা দেখি যাই মনে অসুবিধা নাই, তবে সময় দিন পাই যাই বলে আমারও বাড়ি যাবে না। আসসালামু আলাইকুম। এবারটা মসি রাসাইন বাবা খাসি খান লই যায় আইয়া খাটো লোক হাত ওগু ভুক্ত হয়ে গেছে ওগু ভাড়া লাগবো আচ্ছা ইগু আজকে না খাটলে ফড়া খাইলিব ওই আজকে পারি লওয়া লাগবো ইগু না ফিসর দুইটাও তোলা খাইলিও এটা তো আর খাইবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতাবা কাটুশালি তুমি আজকে আবার কিতা লাগি আমি আসলাম সাবর লোক একটু দেওয়া করতাম জরুরি। আমার ফুয়া তো বাড়িত না হে ডাহাত গেছে কি কিতাব কিন্তু সাহেব আজকে তো মিল বন্ধ হয়ে গেছে, আর আমি কইছিলাম আমার 1 মাসের বেতনে অ্যাডভান্স দিতাম। 1 মাসের অ্যাডভান্স দেওয়া তো দূরের কথা, আমি 5000 টাকা বেতনে কাম করি, আপনার 2000 টাকা দিছে, এখন সাহেব বলে টাকা দিছিল না, ও যেখানে চাইছি তাই কিন্তু আসলেও টাকা দিছিল না। ম্যানেজারে আমার মাত্র 2000 টাকা দিছে ঈদের সময়, মানে আমি চলতাম কিলা কোর কাছে। দেখো কাটুশালি মেইল আমার ফুয়ারে গোছাইয়া দেওয়া আবাদ মেইল কিলা চলে না চলে এটা হেও জানে, আর আবাদত 2000 দি চলো হে খালকে রাইতা আইলে এটা বাদে খাইবাই সাহেব ও 2000 টাকা দিয়ে আমি কিলা কোর কাছে কোন মধ্যে চলতাম। আমার 3 বাচ্চা, তারা শখ করছে ঈদে তারা কাপড় কিনে দিতাম, 8টা বছর তো আমি তারা কাপড় দিতাম পারি না, ওই একবার ঈদের সময়ও দিই, তখন 2000 টাকা দিত আমি চলতাম পারতাম না।
এবার তো গরুর বাজার হাট আছে, আপনি আমার 3000 কোটি টাকা দিন না আচ্ছা সাহেব আইলে আমারও বেতন কোন থেকে হাতেই নিল কিনা না আমি এটা ঝামেলা থামাইতাম চাইলাম আমার ফুয়া আইলে এটা একটা ব্যবস্থা হইব সাহেব তাই যদি ঈদের আগের দিন রাইতায় তো তো আমার কোনো লাভ হইতো না। আমি তো আমার বাচ্চা কাচ্চারা কাপড় কিনে দিতাম পারতাম না, আমার আর মেন্তর পয়সা। আপনারা তো বড় লোক মানুষ, সারা বছরও বালা বুড়া খায়, ঈদের একটা দিন বছর একদিনও বাচ্চা কাচ্চারে চেষ্টা করি তবি গানমান তারা বালা জিনিস খাওয়াইবার, তাও যদি না পারি তার এই কাম করিয়া এই মেহনত করিয়া ই তো নাই কুয়াইয়া কি লাভ? আপনি দেখেন না কেন তিনি একটা ব্যবস্থা করতে পারেননি, তার লোকে ফোনে না একটা যোগাযোগ করিয়া আমারও পয়সা গুণটা 3000 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করিয়া দেবো আমারই। কাঠুশালী আমি এটা ঝামেলা থামাইতাম চাইলাম আর আমার ফুয়া খাইল যাই পারিতা আইলে একটা ব্যবস্থা করবো না সাহেব তুমি যাই দেবে আর কি তুমি যাই দেবে আর তো কিচ্ছু না, আমার আর মেন্তর পয়সা ও কিন্তু আপনি একটা ব্যবস্থা করিয়া দেবো। আস্তে বছরে এই দেয়ছে বাচ্চা কাচ্চারা যদি কিন্তু কিচ্ছু কিনে নাইতাম পারি, যে আসলে আমার খুব খারাপ লাগবে, আপনি একটা ব্যবস্থা করিয়া দিলেন না কেন? আমি এটা ঝামেলা থামাইতাম চাইলাম না কাঠুশালী আর তুমি আমার বিরক্ত করিও না, আমার ফুয়া আর আইলে আমি তারে কইব না। মজুরির কাম উগাইবার আগে নিয়ম হইল তার পয়সা পরিশোধ করতাম, তো আপনারা বালা করে জানেন উনি দোষ সময় আমি তো আপনারা চাপ দিলাম না অনেক। বুঝছি মেইলোর দায়িত্ব তো তার কাছে, এ কিলা হারে কিতা দিব না দিব এটা তো এও বালা বুঝে, তার লগে মাত পাই না আইলে তুমি অন যাও কি বিরক্ত করিও না আও। তুমি এখনো ঘুমাইছো না? না তোমার শরীর খারাপ নেই? না না কি হইলো? ঘুমান না। দেখলাই না, দেখতে দেখতে কিলা রোজা মাস শেষ হয়ে যায়, আজকে শেষ পথা, আজকে তো তোমার লইয়া শেষ পথা খাইতাম পারবো। ওই বউ আল্লাহর দিন আল্লাহ ভালো খাটাইছে, একটা মাস রোজা রাখলায় ফোতা খাইলায় ইস্তার করলায়, কিন্তু একটা দিন আমি তোমারে বা আমার বাচ্চাইন তোরে বালা কোনো খানিয়ে না খাওয়াইতাম পারলাম না। যা খাওয়াইছো আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া। আরে খাইলাম আমার রুতাইন তো লাগে, তোরা কাপড় আনতে পারবাই না, কাপড় না আনলে এটাই নয় ঈদের দিন খান দিবা। সাদা সে বাচ্চাইন তোরে আসমানোর সান এনে দিলেইতাম, কিন্তু আমার সাহিত্য তো খালি আসমানের মুখে চাওয়ার, আর তো কোনো সাহিত্য নাই। চিন্তা করিও না, যতক্ষণ সাহিত্য আছে সাহিত্য অনুযায়ী ব্যবস্থা করবো। বুঝরা একলা জানে আর কতক্ষণ করতায় না, ফেটো দিতায় না, শরীর কুড়তায়, আর করো তো তোরা বাজারও লাগবো, বাজারে টুকত নাই, তোরা তোরা আনি লাইও। সেমাই আনতাম আর খাবার আনতাম, হানমু বউ হানমু ফুটো তুমি এখন। তুমি চিন্তা করিও না, আল্লাহ কেউরে কোনো সময় ঠেকাই না, আমরা তো আল্লাহ ঠেকাই না। এখন ঘুমাও। আইরাম
আনছনি বলতা এরে আমার তিন হলু তাই তো লাগে কাপড় আনছনি তিনগুলো কি পারছি না কোন মুসল্লির লাগি আর সমীর রুমে লাগিয়ে আনছি আমার কিতাবালির লাগিয়ে আনতাম পারছি না বউ মেয়েরা সবাই কইছিলাম যে আমার 1 মাসের অ্যাডভান্স দিতা আর 2 মাসের বেতন 2 মাসের বেতন তো আমি পুরা পাইছি না 5,000 টাকা মাত্র 2,000 টাকা দিছো এর বাদ আমি গেছিলাম সাগর বাড়ি তার এখন কোনো মধ্যে চলে যেতাম আমি কত করে বুঝাইয়া হইলাম 1 বছরে একবার ঈদ দেয় আপনারা তো 1 বছর খালি বিলাসিতা করো একটা ঈদের দিন আমার বাচ্চাই ধরে হাজারা কাপড় দিতাম লোক করছি আমার আর মন তো টেকা ওগুন তো আমার দিচ্ছেন না এর লাগে আমি পারছি না বউ আমি পারছি না আচ্ছা চিন্তা করিও না আর মনে কষ্ট আনিও না আমার কিতাবালিরে বুঝাইয়া কইলে আমার বয়ে বুঝবো বউ আমার আপের তো পুরোটা তার আনন্দরে কুরবানি দেওয়া এই পুজ কি তো তার হয়েছে নি কিলা বানিয়ে নিব আমি বাপ ভিতরে হইয়া গেছি আমি তার লাগে যে আমার আনব পারছি না হাসল আমার বুয়া কিলা পারবো কইলাম তো আমার ফুয়ারে বুঝাইয়া কইলে আমার ফুয়া ঠিকও বুঝবো আমি আর কান দিও না বউ তুমি আর বুয়ারে বুঝাইয়া কইও আমার কিছু শিখাইতো না আমার এই সরমটা দিত না আমি তার কুরবানি দিই না দিব কুরবানি দিই না কাপড় দিব তারে আমি কই মনে আল্লাহ বাঁচাইলে চিন্তা করিও না রে কুরবানি দিই না দিব যাও তো নিয়ে তো পানি আনিয়া দেই তোমার ঈদের দিন খুশি করতাম আমি হ্যাঁ বইলে তো পড়াইলি রে সারা আম্মা গরম তো লাগা দুসাই আমার পরে দিরাম বাইরে আসতাম আর বাইরে হবে বাবা আম্মা আমার ঈদের খবর দেওতে অফুত তোমার বাপেনু তোমার লাগে কাপড় আনতে পারছই না কুরবানি তো দিবানে ইবানো তোমার বাপর টাকা পুছিছে না মকসেন মকসেন কি হইছে আও দে কুত্তা নিয়ে সকাল যা আচ্ছা হইছে এই তো আমার বুয়ারে একবারে রাজপুত্র লাহার লাগে হ্যাঁ নমাজ ওই দেন রে ভূত বলে কিতা লাগাই চোখ মা দেরি নই যা
তুমি না মাঝে কেরানি অন্য মাঝে তো যাইতাম আমার কিতা বালি কে দেখো ও তো বা কুম্বাই আছে মনে কর বাবা ওই তো কিতা বালিরে সদি বাড়ি কুত্তা খাইলা কিতা খাইলা কুত্তায় কুত্তা খাইলা আরে তুমি সকাল যাও না আমার বাড়ানো কুত্তা খাইলা ও কিতা বালি তুমি যাও না রে আল্লাহ কি তাইলো রে আল্লাহ ও মাই গড ওয়াল্লাহ রে বা আমার কুত্তা খাইলি রে বা আল্লাহ রে বা ওয়াল্লাহ রে বা ও কিতা বালি ও ভূত কিতা হইছে তোমার কিতা বালি কেমন মারবে ও আমার বুয়া খাইলিছে রে ইয়াল্লা রে কুত্তা খাইলিছে আমার বুয়া ও চৌধুরী সাহেব ও কিতা বালি ও কুত্রে ও চৌধুরী সাহেব চৌধুরী সাহেব ও চৌধুরী সাহেব ও চৌধুরী সাহেব ও কুত্রে ও কিতা বালি কিতা বা কাটুশালি কি কইছে আপনার হামলা বুয়া কুত্তা দিয়ে আমার বুয়া ঘুরে হওয়াই দিছে আমার কামলা বুয়া আমার কামলা বুয়া তুই ইলা কাম করার কথা না ও সাহেব আমরা তো দাওয়াত দিও তো আপনারা বিচার করুন আমরা লইতাম ওই আমার বুয়া বাতেন না এনে কি কইছে ছেলে ছেলে কিটা লাগি ও না আমার বুয়া বাতেন না আপনার হামলা বুয়া আমার বুয়া ঘুরে কুত্তা দিয়ে হওয়াই দিছে আপনার বিলাতি কুত্তা দিয়ে আমার বুয়া হওয়াই তুমি কিটা নিজের চোখে দেখছো নি আমার পুড়িয়ে দেছে আমার পুড়িয়ে দেছে তোমার বুড়িয়ে ভুল দেখছে দুই দিন কাজ করে না বাড়ি যাও ওরা ভিতরে রাতে আমার ছোট আমার পুড়িয়ে দিয়েছে তোমার বুড়িয়ে দেখছে তোমার বুড়িয়ে মিশা দেখছে না অন্য কাট্টশালী 1500 টাকা খরচ করি টাকার থেকে শার্ট আনছি আমার কাকতারুয়ারের ফিন্দাইবার লাগে আর ও শার্ট তোমার ফুয়া চুরি করছে তোমার ফুয়া একটা চোর তোমার ফুয়ারে গুল্লি করে মারা উচিত আছিল ওরা এর লাগি তো আপনি দেয় আপনি আমার 5,000 টাকা বেতন মাঝে 2,000 টাকা দিয়ে গেছো আমার বুয়ার আমি শার্ট কিনে দিতে পারছি না আপনারও বুয়া কুরবানের শার্ট দেখিয়া ইদর দিয়ে আমার বুয়া গিয়া শার্ট উগাটাত গেছে আপনি কিলা মারলাম আপনার কুত্তা দিয়ে আমার বুয়া কোথায় হয় না আপনি আমার ওইটা কুল্লি করে মারলি না আপনি মানুষ তিনি আর কুত্তা চপ কাট্টশালী ঈদের দিন অন্য খানাকা ডিস্টার্ব করিস না বাড়ি যা ওরা ওরা লাগাইলা তো হইছে আর পরিবার যাওয়াই পারাইছে আমি তো আপনারা কুলে উঠলাম তারপরে আমি গরিব মানুষ আমার বাগরে হাসপাতালে যাইতে হইব আমার বাগরে হাসপাতালে যাইতাম আমি আমার ভাবনা ঠেকার কথা কইলাম না আমি গরিব যা আমার কিছু সাহায্য করুক আমার কিছু সাহায্য করুক কোনো কাটুশালি গরিব বাচ্চা তোর বাবু ইয়া তুমি টেকছো আর বড় লোক বাচ্চা কাচ্চার বাবু ইয়া আমি টেকছি ও ফুট কিছু টাকা দিলাও দেবা তার ফুয়া কুতুরে নিয়ে ডাক্তার দেখাও আম্মা তুমি বেশি মাতিও না কাট্টশালী তুই তোর পরে লে বাড়ি যা ঈদের দিন খানাকা বাড়ি ডিস্টার্ব দিস না আর ফুয়ার যদি মানুষ যদি করতে পারোস না সুরসুরটা বানাইয়া আলিকে আলির জন্ম দেওয়ার কোনো মানে হয় না যা বাড়ি যা ওরা আর বাগরে বাঁচাও মকসেন কাট্টশালী দেখো যাই তো কি আমি যাইলাম যাও কি রে বা যাও কি ও কি দাও ও কি দাওয়ালি ও কি দাওয়ালি ও কি দাওয়ালি ও ভূত ও কি দাওয়ালি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ